সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা আইসক্রিম রেসিপি। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আমি একটা বোল নিয়ে নিয়েছি, তারপরে আমি হাফ কাপ চিনি গুঁড়া চাউল নিয়ে নিচ্ছি। আমি আজকের এই আইসক্রিমটা চাউল দিয়ে তৈরি করে দেখো। আমরা তো অনেক ধরনের আইসক্রিম খেয়ে থাকি, এই আইসক্রিমটা একবার হলে তৈরি করবেন। এখানে চাউলটা আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট পরে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। এখানে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। চাউলটা আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখেন এটা দুভাঙ্গা করে নিয়েছি। এটা কিন্তু মিহি গুঁড়ো করা লাগবে না, এভাবে নিলে হবে। আমি এখন পরের স্টেপে চলেছি। আমি এখানে 1 লিটার লিকুইড মিল্ক এনেছি, সামান্য করে লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে সামান্য করে জাফরান দিয়ে দিয়েছি। যে চাউলটা আমি গুঁড়া করে রেখেছিলাম সেটা এখানে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে ছেড়ে দুধের সঙ্গে মিক্স করে নিচ্ছি। আমি এখন জাল করে নিচ্ছি, জাল করে ঘন করে নিচ্ছি। দেখেন জাল করা হয়ে গেছে। এখন আমি এখানে 1/3 কাপের মতো চিনি এড করেছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। আমি দুধটা কিন্তু জাল করে ঘন করে নিয়েছি। দেখেন চাউলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। আমি এখানে পেস্তা বাদাম কুচি অ্যাড করেছি, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। এখন নেড়ে চেড়ে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আমি আজকে কুলফি বানিয়ে দেখাবো। কুলফির জন্য ওটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এখানে 1 টেবিল চামচের মতো কেওড়া জল অ্যাড করেছি। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখন নামিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি। আমি আজকের এই আইসক্রিম রেসিপিটা অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আমি কুলফির জন্য এরকম ট্রাই ব্যবহার করেছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করতে পারেন। দেখেন আমি উপর থেকে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়েছি। আমরা অনেক ধরনের আইসক্রিম তৈরি করে থাকি, কিন্তু চাউলের গুঁড়া দিয়ে কি কখনো তৈরি করেছেন? যদি তৈরি না করেন একবার হলো এই আইসক্রিমটা তৈরি করে দেখবেন। এটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ। আমার এটা কিন্তু এখন ডিপ ফ্রিজে রেখে দেবো 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পরে আমি আবারও ফিরে এসেছি। দেখেন আমার আইসক্রিমটা জমে গেছে। আমি একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি, পানির মধ্যে আমি আইসক্রিমের মলটা দিয়ে দিয়েছি। এখন আমি ফয়েল পেপারটা খুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই কুলফি আইসক্রিমটা দেখতে কেমন হয়েছে দেখেন, দেখতে কত লোভনীয় হয়েছে। এটা কিন্তু আপনি উঠে এসেছে। দেখেন এই বাদাম কুলফি আইসক্রিমটা খেতে অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ। আশা করছি আজকের এই কুলফি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।